টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 2021-এ রাজ্যের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলি একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছে। অভিযোগ পাল্টা অভিযোগ, রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভায় অভিযোগ করে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়ে বলে, বিজেপি টাকা দিয়ে প্রলোভন দেখাচ্ছে ভোটারদের। এবার তার দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠল ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার জন্য। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে দক্ষিণ 24 পরগনার ভাঙড় 1 নম্বর ব্লকের বোদরা অঞ্চলে। আর এবার অভিযোগ তুলল আব্বাস সিদ্দিকী ভাইজানের তৈরি ইন্ডিয়ান সেকুলার পার্টির কর্মীরা। আর এই দলের বোদরা অঞ্চলের সহ সম্পাদক আজিজুল মোল্লা অভিযোগ করে বলেন, আমি সেলুনে চুলদাড়ি কাটতে গিয়েছিলাম, তখন তৃণমূলের বেশ কিছু নেতা আমায় তৃণমূলের পার্টি অফিসে নিয়ে যায়। সেখানে আমাকে তৃণমূলের হয়ে ভোট করানোর জন্য টাকার প্রলোভন দেওয়া হয়। এমনকি আমার জ্যাকেটের পকেটে 10,000 টাকা ঢুকিয়ে দেয়। আমি সেই টাকা থানায় তুলে দিয়েছি এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছি পুলিশ প্রশাসনের কাছে। দাড়ি সেভ করছিলাম, ওখান থেকে বেরিয়ে এসে ওরা জোরপূর্বে আমাকে নিয়ে যায় পার্টি অফিসে নিয়ে যাওয়ার পরে ওরা যে আব্বাস সিদ্দিকের দল করা যাবে না, তুই ছেলেদের নিয়ে মানে আমাদের তৃণমূলে ভোটটা করা এবং তুই ওখানে যে মানে পদের দরকার তোর সেই পদটা দেওয়া হবে। আমি বললাম ছেলেরা তো আমার কথা শুনবে না, তাদের নিয়ে আমাকে বসতে হবে এবং জোরপূর্বে মানে আমাকে এই 70,000 টাকা দেওয়ার কথা বলে জোরপূর্বে আমাকে 10,000 টাকা আমার জ্যাকেটের পকেটে ওরা দিয়ে দিল। সাদিকুল দত্তরির নেতৃত্বে আমাদের বুথের যে সুপারভাইজার 67 নম্বর বুথে আলামত মোল্লা ও টাকাটা আমার হাতে দিল। মানে কি চাইছে কি ওরা? বলছে আমাদের ভোটটা দিতে হবে, আব্বাস সিদ্দিকীর ভোট এটা করানো যাবে না, তাতে যত টাকা লাগবে দেবো, তোর আরও কি সমস্যা আছে বল, তোর অ্যাকাউন্টে টাকা মেরে দেবো, এইসব আমাকে বিভিন্ন আর কি লোভ দেখাচ্ছে। কিন্তু আমরা তো ভাইজানের সংগঠনের ছেলে, আমরা লুবি নয়, আমরা মানে ওরকম হারাম জিনিস খাই না, সেই রক্তই আমাদের বাবা মা জন্ম দেয়নি। তার জন্য আমি এই টাকাটা প্রশাসনের হাতে ফেরত দিতে চাই। একদিকে তো মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব নেতা মন্ত্রীরা হচ্ছে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলছে কি যে বিজেপি টাকা দিলে এরকম করে নিয়ে তৃণমূলকে ভোট দিতে বলছে, তো উল্টো কেস আপনাদের সঙ্গে হচ্ছে। বিজেপি যেটা করছে সেটা বিজেপি ভোট কিনছে, তার আগে তো এরাই তৃণমূলীরাই তো ভোট কেনার জন্য এই টাকা দিচ্ছে, সাধারণ মানুষের সমস্ত ভোট কেনার জন্য এইটা করছে এরা বিভিন্ন টাকা দিয়ে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি টাকা আমাদের দরকার নেই, সঠিক কাজ হোক এবং আব্বাস সিদ্দিকের আমরা কথা দিয়েছি সেই জায়গায় নিয়ে যাব, আমরা সেই ভোটটা যেভাবে হোক করাবো। আমরা ওর লুবি নেই, আমরা কোনো টাকায় কোনো ছেলে আমাদের সংগঠনের ছেলে আব্বাস সিদ্দিকের সংগঠনের ছেলেরা কোনো টাকার লুবি নেই। না, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আব্বাস সিদ্দিকীর অনুগামীদেরকে তারা টাকা দিচ্ছে, এ বিষয়ে কি বলবেন? আরে ভাঙড়ের মানুষ কেন, বাংলার মানুষ তো জানে যে আব্বাস সিদ্দিকী নিজেই টাকা সংগ্রহ করে দিনের বেলায় প্রকাশ্য লক্ষ লক্ষ টাকা। কাউকে বলে 3,000 করে 100 লোকে হাত তুলো, 2,000 করে 500 লোকের হাত তুলুন, 1,000 করে 1,000 লোকের হাত তুলুন। এ তো খড়গাছিতে সে আব্বাস সিদ্দিকী বলে গেছেন। আর তৃণমূল কংগ্রেসের এখন সেই দুরবস্থা হয়নি যে আব্বাস সিদ্দিকীর লোকজনের টাকা দিয়ে তাদেরকে আমাদের পার্টিতে নিতে হবে, সেই অভাব আর সেই সময় এখন তৃণমূল কংগ্রেসের নেই। তৃণমূল কংগ্রেস একটা বটগাছ, যে বটগাছের কাছে আজকে তাদের এই কথা তারা বলছে কেন জানি না, এটা মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ করছে তারা। আপনার নাম? শাহজাহান মোল্লা, সভাপতি ভাঙড় 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ও পঞ্চায়েত। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত সুচিকিৎসার অন্যতম পীঠস্থান মীর ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম। এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সফলভাবে করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও সমস্ত অপারেশন বিনামূল্যে করা হয়। গর্ভবতী মায়েদের বিনা খরচে ডেলিভারি ও 1,000 টাকার সরকারি অনুদান দেওয়া হয়। আমাদের ঠিকানা ঝুড়ির মোড়, জীবনতলা, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9732774920 অথবা 7872034360।